সরকারের প্রতি আহ্বান জানাই, আপনাদের মাধ্যমেই তেলের দাম কমিয়ে দিতে হবে এবং জনগণের কোনো সীমার মধ্যে সকল কিছু রাখতে হবে। না হলে সরকারের পরিস্থিতি ভালোর দিকে যাবে না বলে বিভিন্ন কলামিস্ট, বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন বুদ্ধিজীবীরা মন্তব্য করছে। আমরা চাই দেশটা ভালো হয়ে চলুক, কিন্তু সরকার যদি চালাতে না পারে তাহলে এটা করার কিছুই নেই। আসুন সবাই মিলে জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে ফ্যাসিস্ট তাড়িয়েছি, আবার যেন কোনো ফ্যাসিস্ট আসতে না পারে। কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকের দখল করে ফেলেছে। এস আলম হাজার হাজার কোটি টাকা পাচার করে নির্দোষ ব্যক্তি হিসেবে তাদেরই সরকারের ঘাড়ে পা রেখে আবার তারা বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক, এশিয়া মহাদেশের মধ্যে নামকরা ব্যাংক, জনগণের ব্যাংক, 3 কোটিরও অধিক গ্রাহক যেখানে, সেটা রাতারাতি টাকাগুলো ইতিপূর্বে যা লুটপাট হয়েছে এটা শেষ পরিণতি একটা করার জন্য বর্তমান সরকার এটা পায়তারা চালাচ্ছে। আমরা জোর গলায় সরকারের কাছে দাবি রাখতে চাই, ইসলামের ব্যাংকের এই এহেন অবস্থায় আপনারা বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না, ক্রয় মূল্যের জনগণের বিপদ সীমার বাইরে চলে যাচ্ছে, অথচ চাঁদাবাজ বৃদ্ধি হচ্ছে, সন্ত্রাস বৃদ্ধি হচ্ছে, ধর্ষণ বৃদ্ধি হচ্ছে, দেশে সরকার আছে এটা বোঝাই যাচ্ছে না। আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি, দেশের জনগণকে রক্ষা করি।